সকলকে দেখো আজকে ছোলে দিয়ে একটা টিফিন তৈরি করব। ছোলেটাকে ভিজিয়ে রেখেছি কাল রাত থেকে, আজকে সেদ্ধ করব, সেদ্ধ করে তারপরে করব, আটা দিয়েই করব। চলো আমি এগুলো সেদ্ধ করি, তারপর রেডি করে তারপর আসবো তোমাদের কাছে। এই দেখো ছোলাটাকে আমি 6-7খানা সিটি দিয়েছি, তারপরে সেদ্ধ হয়ে গেছে, এই যে সুন্দর হয়ে গেছে, ঠিক আছে। এবারে কড়াইতে আমি তেল চাপিয়েছি, এইবারে দেব এইবারে একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দেব, অল্প একটু হলুদ গুঁড়ো দেব, এইবারে দেব আদা রসুন আর কাঁচা লঙ্কার পেস্টটা, খাওয়া চলছে না, এটাই মুশকিল হয়ে যাচ্ছে। এবারে দেবো টমেটো, আমি ছোলে সেদ্ধ নুন দিয়ে রেখেছি, অল্প দিচ্ছি, মশলাটা খুব বাড়বে তাই জন্য অল্প দিচ্ছি। এইবারে দেখো, এইবারে দিচ্ছি আমি যে পেঁয়াজের পেস্ট। আচ্ছা, এইটা আমি কষাতে থাকি, তারপর আবার আসছি তোমাদের কাছে। দেখো মশলাটা একটু কষানো হয়ে গেছে, এইবারে দেবো আমি ধনে গুঁড়ো, আর দেবো গোলমরিচের গুঁড়ো, আর একটু হলুদ লাগবে রঙটা আনার জন্য। চলো, এটা কষানো হয়ে গেছে, এইবারে দেবো ছোলেগুলো। এই ছোলে দিয়ে সুন্দর একটা চাট তৈরি করব। চলো আমি কষিয়ে নিই, তারপর আবার আসছি তোমাদের কাছে। দেখো এটা সুন্দর বেঁধে এসছে, এইবারে দেবো আমি ভাজা মশলা, ওইটা দিয়ে দেবো, দারুণ টেস্ট হয়। এতে আছে গরম মশলা, মৌরি আর জিরে আর একটু শুকনো লঙ্কা, এটা দেবো, সামান্য একটু জল দেবো, সামান্য একটু জল দেবো, আর উপর থেকে দেবো একটু টমেটো সস দিচ্ছি, ব্যাস এই অল্পই লাগবে। এই চাটটা খেতে খুব সুন্দর হয় জানো, ছোলে দিয়ে। তোমরা একবার করে দেখো, ভালো লাগবে। চলো, এটা আমার হয়ে গেছে, এইভাবেই আমি তুলবো। হ্যালো সকলকে, গরমে না অবস্থা ভীষণ খারাপ, কিছু করার নেই, তার মধ্যে কাজ করতে হবে। চলো, অনেকক্ষণ পরে তোমাদের কাছে এলাম, মানে আমি এত পরিমাণে ঘামছি, মানে নিজেই পারছি না। চলো, মর্নিং 11টা বাজে, মর্নিং। দেখো এই যে ছোলেটা করেছিলাম, চাট তৈরি করবো।
আমি তো দেখালাম কিভাবে আমি মশলাটা দিয়ে করলাম। এইবারে দেখো, এবারে এখানে নিয়েছি, এখানে পুদিনা পাতা আছে, লঙ্কা আছে, পেঁয়াজ কুচি আছে, ধনে পাতা আছে, অল্প টমেটো আছে। টমেটোটা দিয়েছি ওই জন্য অল্প টমেটো আছে মাঝখানে, আর লেবুটা আছে। এই যে লেবুটা দেওয়ার চেষ্টা করবো। এখানে আছে দই, টক দই, এর মধ্যে দেবো একটু বিট নুন। এইভাবে না গরমে বিকেলে বসে ভালো লাগে খেতে, জানো, তোমরাও খাবে। করতে তো হচ্ছে, কাজ করতে হবে, তার মধ্যে একটু রিল্যাক্স। এই দেখো চাট মশলা দিচ্ছি আমি, আর এর মধ্যে চাট মশলা দেবো না, এটার মধ্যে চাট মশলা ওই মধ্যে দিয়ে দিচ্ছি। একটু চিনি দিচ্ছি। ফ্যানটা চলছে, দেবে দাঁড়াও, ফ্যানটা একটু কমায়, না হলে তো শোনা যাবে না। তাহলে এই যে ছোলেটাকে আমি করে রেখেছি, এইবারে দেখো কি দিচ্ছি। আমি আগে দইটাকে, বিট নুন, চিনি, চাট মশলা দিয়ে দইটাকে সুন্দর করে নিতে হবে, টেস্ট আসবে তাহলে এটা করে দিলে। এই জিনিসটার উপরে এই দইটা দিচ্ছি। দেখো প্রথমে একটু দই দিয়ে দিলাম, এরপরে পেঁয়াজ দিচ্ছি, তারপরে ধনে পাতাটা দিয়ে দেবো। সুন্দর হয় খেতে, তোমরা একবার করো তারপরে বুঝতে পারবে। এই যে টমেটো মানে মাঝখানের যে অংশটা থাকে না, ওই শক্তটা দিচ্ছি না, মাঝখানের অংশটা দিচ্ছি। এইবারে দেব লঙ্কা, লেবু রস আর পুদিনাটা লাস্টে দেব। এই যে চাটনিটা, ধনে পাতার চাটনি, এই চাটনিটা দিলে টেস্টটা আসবে। ধনে পাতা তেঁতুল দিয়ে চাটনি। এইবারে দেবো এই যে কি বলে ঝুরি, গরমে নামও ভুলে যাচ্ছে। অল্প ঝুরি দিলাম। তোমাদের যদি মনে হয় তোমরা বেশি খাবে তাহলে বেশি দিতে পারো, কোনো অসুবিধে নেই। একটু বিট নুন দিয়ে দেবো। এইবারে আবার একটু এই দইটা দেব। বললাম না এই দইটারই টেস্ট আসবে। এই চাটটা, ছোলের চাটটা তোমাদের কেমন লাগবে আমাকে বলবে। এইভাবে করো। আবার একটু ধনে পাতাটা দিচ্ছি। এবারে এই যে পুদিনা আছে না, দেখো দেখেছ, পুদিনার একটা সুন্দর গন্ধ থাকে, পুদিনাটা দিয়ে দিচ্ছি। এটা যখন মাখিয়ে খাওয়াবে তখন মুখে কিন্তু বাঁধবে না, সুন্দর হয়, মুখে একটুও বাঁধবে না। মানে জিনিসটা গরম আছে, ওর মধ্যে সেট হয়ে যাবে। এইবারে দেব গন্ধরাজ লেবু। এমনি লেবুটা দিলে না গন্ধটা আসবে না, ফুচকাওয়ালাকে দেখবে গন্ধরাজ লেবুটা দিয়ে রাখে, টেস্ট আসে। এইটা গন্ধরাজ লেবু, দেখেছো? এই লেবুটা এখন তো পাওয়া যাচ্ছে, গরমের সময় পাওয়া যাচ্ছে, পাতি লেবুও পাওয়া যাচ্ছে, এটাও পাওয়া যাচ্ছে। গন্ধরাজ লেবুটা দেবে, তাহলে সুন্দর টেস্ট আসবে। আর লেবুটা আমি দিচ্ছি, আমি ওই জন্য সসটা দিচ্ছি না। যদি কারোর মনে হয় যে সস দেবে, একটু টক টক খেতে চায়, তাহলে সসও দিতে পারে। হাতটা ধুয়ে দেওয়া। দেখো দেখতে পাচ্ছ তোমরা, গরমে আমি ফ্যান বন্ধ করে দিচ্ছি, শোনা যাচ্ছে না, আওয়াজ দিচ্ছে।
এই যে সুন্দর জিনিসটা, এর উপরে যদি টমেটো সসটা দেওয়া যায় দেখতেও সুন্দর লাগে, খেতেও ভালো লাগে। কিন্তু যেহেতু আমি লেবু দিয়েছি, দই দিয়েছি, আর ধনেপাতা চাটনিতে একটু তেঁতুল আছে, ওই জন্য আমি দিলাম না। তোমাদের যদি মনে হয় তোমরা দেবে, তোমরা দিয়ে খাবে, ঠিক আছে? চলো, যদি ভালো লাগে আর ওপর থেকে আর একটু ঝুড়ি যেটা বেশি আছে ওটাও দিয়ে দিতে পারো। দেখতে সুন্দর হলে হাত আগে যায় যে কোনো জিনিস খাওয়ার জন্য। এইবারে ভালো লাগছে বলো? চলো, দেখছো আমি ঘেমে যাচ্ছি, ওই জন্য ফ্যানটা আমি বন্ধ করছিলাম না। এইভাবে তোমরা করবে, সুন্দর হয় চাটটা। মানে বিকেলে বসে আড্ডা দেওয়ার সময়ও খাওয়া যায়, নিজে একা একাও খাওয়া যায়, আবার কোথাও ধরো বেড়াতে গেছো একটু চাটপাট করে নিয়ে যাওয়া, তাতেও দারুণ জমে, সুন্দর হয়। তোমরা করো, করে খেও, ঠিক আছে? আর আমাকে কমেন্ট করবে কিন্তু কেমন হয়েছে। তোমরা করবে, আমি যেমন দেখালাম ওইভাবে করবে, করে আমাকে কমেন্ট করবে। তাহলে সাবধানে থাকবে, ভালো থাকবে। গরম পড়েছে, প্রচণ্ড গরম পড়েছে, কারেন্টও যাচ্ছে, গরমও পড়েছে। চলো, যতদিন শরীর ঠিক থাকবে ভিডিও দিতে থাকবো। শরীর বিগড়ালে কিছু করার নেই ভাই, শরীর আগে, তারপরে। কেননা এই গরমের সময় আমার শরীরটা বেশি খারাপ হয়। ঠিক আছে, চলো, এই সমস্ত গল্প তো চলতেই থাকবে। তোমরা করো, করে খেও। আমি আবারও দেখাচ্ছি, করে অবশ্যই খেও। তাহলে আজকে টাটা, অন্য আরেকদিন আসবো অন্য কিছু নিয়ে, ঠিক আছে? সাবধানে থাকবে, ভালো থাকবে, আমার সঙ্গে থাকবে। একটু সাবস্ক্রাইব করবে, লাইক করবে, পছন্দ হলে লাইক করবে, পছন্দ না হলে তো লাইক করা যায় না, পছন্দ হলে অবশ্যই লাইক করবে। আমার সঙ্গে থেকো। চলো, টাটা।